আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, আবারও বলছি সফররত অবস্থায় আছি, তাই খবরের ক্ষেত্রে আপনাদেরকে একটু টাইম ডিউরেশনে আমার কিছু প্রবলেম হচ্ছে। গত দুদিন আপনাদের খবর দিতে পারিনি, এটার জন্য অনেকে আমাকে কমেন্ট করেছিলেন। আমি আপনাদেরকে ইরান আমেরিকার সর্বশেষ ব্রেকিং খবরগুলো দিতে চাই একদম সংক্ষিপ্ত আকারে। আজকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা ট্রুথ সোশ্যালে তার যে পোস্ট সেটা দেখেছেন অনেকে, এবং এটা নিয়ে পৃথিবীর মোটামুটি সবগুলো গণমাধ্যম আজ সংবাদ প্রচার করেছে, এবং এটাকে উপজীব্য করে আজকে প্রধান শিরোনামও হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প আসলে কি বলেছে। এবং সেখান থেকে পাশাপাশি সর্বশেষ ইরানের যে বক্তব্য পাওয়া গেছে এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত যে বক্তব্যটি দিয়েছে, সব কিছু মিলে আমরা যে বিষয়টি বুঝতে পেরেছি যে যুদ্ধ যে কোনো সময় বাঁধতে পারে, আবার যুদ্ধ যে কোনো সময় বন্ধ হতে পারে, দুটোর সম্ভাবনা এখন আছে। প্রথম, ডোনাল্ড ট্রাম্প আজ তার ট্রুথ সোশ্যালে বলেছেন তার সাথে মুসলিম উম্মার বা মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ রাষ্ট্রপ্রধানদের সাথে কথা হয়েছে। এর মধ্যে রয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোয়ান, রয়েছেন পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মনির, রয়েছেন সৌদির ক্রাউন প্রিন্স বা সৌদির বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, আরব আমিরাতে রয়েছেন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, রয়েছেন কাতারের শেখ তামিম বিন হামাদ আল থানি, রয়েছে জর্দানের দ্বিতীয় আবদুল্লাহ, রয়েছে বাহরাইনের, রয়েছে মিশরের আব্দুল ফাত্তাহ আল সিসি। ওই তো মোটামুটি এরাই ছিলেন। তো এদের সাথে সবার সাথে আজকে ডোনাল্ড ট্রাম্পের টেলিফোনে তিনি ওভাল অফিসে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তখন এই মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানদের সাথে কথা বলেছিলেন। কথা বলার একটি পর্যায়ে সবাই ইরানের সাথে আমেরিকার যুদ্ধ বন্ধে ট্রাম্পকে সহযোগিতা করেছে। তারা বলছেন যে আমরা চাই এই অস্থিরতা থেকে মিডল ইস্ট একটা সমাধানে আসুক, এবং ট্রাম্প মুসলিম বিশ্বের এই যেই লোকদের মানে রাষ্ট্রপ্রধানদের নাম বললাম, এদেরকে ট্রাম্প ধন্যবাদ দিয়েছে যে এরা ট্রাম্পকে যথেষ্ট সহযোগিতা করেছে। এবং ট্রাম্প সেখানে যে বিষয়গুলো বলেছে যে ইরান বা বিশ্ব গণমাধ্যম যে সংবাদগুলো দিয়েছে সেটা হলো যে ইরান সব বিষয় মেনে নিয়েছে। কি মেনে নিয়েছে? হরমুজ প্রণালীতে ইরান টোল আদায় করবে না, আমেরিকা ইরানকে $1 ক্ষতিপূরণ দেবে না, এবং ইরান 6 সপ্তাহের মধ্যে তার নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে আমেরিকার সাথে আবার আলোচনায় বসবে, কখনো নিউক্লিয়ার বানাবে না, ব্লা 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 ব্লা। তো এই জিনিসগুলো আসছে। মূলত বিভিন্ন গণমাধ্যম বলছে ইরানের সাথে যে আলোচনা হয়েছে এর মধ্যে ইরানের ক্ষতিপূরণ দেয়া হবে না, যে কথাগুলি একটু আমি বললাম, এগুলো বিভিন্ন রকম তথ্য আসতেছে। কিছু গণমাধ্যম বলছে যে ইরানের সাথে যে চুক্তি হয়েছে সেখানে হরমুজ প্রণালীতে টোল আদায়ের বিষয়টি ইরান এবং ওমান তারা বসে সিদ্ধান্ত নেবে। ট্রাম্প এটি বলছে যে এটা এখানে আমাদের কিছু করার নেই, এটি মাস্কাট এবং তেহরান বসে সিদ্ধান্ত নেবে। 2, ইরান 6 সপ্তাহের মধ্যে তার নিউক্লিয়ার বিষয় আলোচনায় বসবে আমেরিকার সাথে, আর এর মধ্যে আস্তে আস্তে ইরানের উপর থেকে তার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। আমেরিকা তার নেভাল ব্লকেট তুলে দেবে, অর্থাৎ হরমুজ বা ওমান সাগর থেকে তারা আস্তে আস্তে চলে যাবে। ইরান তার হরমুজ প্রণালী যে অবরোধ আটকে রেখেছে টোল আদায়ের জন্য, সেখান থেকে ইরান আস্তে আস্তে চলে যাবে। এরকম অনেকগুলো বিষয় তারা বলছে যে ইরান নাকি সম্মত হয়েছে। পরক্ষণে ইরানের কয়েকটি গণমাধ্যম আমি চেক করলাম, এবং সেখানে তারা বলা হয়েছে যে না, আমেরিকা এখানে আবারও 2 নম্বরই শুরু করেছে। ইরান নিউক্লিয়ার ইস্যুতে ইরান আমেরিকাকে যে বিষয়গুলো বলেছে তা হলো ইরান তার নিউক্লিয়ার কারো কাছে হস্তান্তর করবে না, প্রয়োজনে এটা নিয়ে আলোচনা হতে পারে, এটা ঠিক আছে। হরমুজ প্রণালী ইরান কারো হাতে ছাড়বে না, এটা ইরানের দখলই থাকবে, এবং সারা জীবন ইরান এখান থেকে টোল আদায় করবে তার ইচ্ছে মতো, অর্থাৎ তার স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যে অধিকারগুলো থাকে সেই স্বাধীন রাষ্ট্রের
অধিকার থেকে সেই কাজটি ইরান করবে। এখন প্রশ্ন তৈরি হয়েছে যে তাহলে আমেরিকা যে তথ্যগুলো প্রচার করেছে বিশ্ব গণমাধ্যমে, এটা কি? ইরান বলছে এটা একটা ষড়যন্ত্র, এটি তাদের একটি ষড়যন্ত্র। আর অন্যান্য দেশ, অর্থাৎ ট্রাম্পের যে পোস্ট, যেখানে এতগুলো রাষ্ট্রপ্রধানের নাম আমি বললাম আপনাদের, যাদের সাথে আলোচনা করে এমন সিদ্ধান্ত ট্রাম্প নিয়েছেন, তাদের এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি। বাট এইটুকু বোঝা গেছে যে এই ব্যক্তিদের মাধ্যমে ট্রাম্প ইরানের সাথে যে আলোচনা করেছে, সেই আলোচনায় মোটামুটি সবগুলো বিষয় কনফার্ম হওয়া গেছে যে এই জায়গায় আমেরিকা ছাড় দেবে। দুটো বিষয়, অর্থাৎ নিউক্লিয়ার যে প্রোগ্রাম, সেখানে 6 সপ্তাহ বা 1 মাস অথবা 60 দিন, এরকম 3টা তথ্য আসছে। ইরানের সাথে 60 দিন পর আমেরিকা আলোচনা করবে এই নিউক্লিয়ার ইস্যুতে। আর হরমুজ প্রণালীর ইস্যুতে 2টো তথ্য আসছে। একটি বলছে এখান থেকে ইরান কখনোই টোল আদায় করতে পারবে না, এখান থেকে ইরানকে সরাসরি চলে যেতে হবে। আর আরেকটি তথ্য বলছে যে না, ইরান আর মাস্কাট, অর্থাৎ ওমান এবং ইরান সিদ্ধান্ত নেবে যে তারা এখান থেকে টোল নেবে কি নেবে না, কি পরিমাণ নেবে বা কীভাবে কী করবে। তো প্রশ্ন এই দুটো নিয়ে এখন অনেক রকম আলোচনা শুরু হয়ে গেছে ইতিমধ্যে। একটা বিষয় আমরা এটুকু বুঝলাম, এই লড়াইতে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে বাদ দিয়ে, অর্থাৎ ইসরায়েল হলো এই যুদ্ধের এখন আমি বলতে পারি যে সবচেয়ে বড় ভিলেন। কারণ যে মুসলিম দেশগুলো ট্রাম্পের সাথে বসে আলোচনা করেছেন, টেলিফোনে হোক বা যেভাবেই হোক, ট্রাম্প তার সেই পোস্টে নেতানিয়াহুকে কোনো স্থান দেয়নি। এবং যে আলোচনা চলছে, যে আলোচনা ইরানের প্রস্তাবগুলো এতদিন ট্রাম্প মানবে না করে আজ মেনে নিচ্ছে, মোটামুটি মেনে নিয়েছে আমরা বলতে পারি, সেখানে দেখলাম নেতানিয়াহুর কোনো ইচ্ছার মূল্যায়ন করা হয়নি। অর্থাৎ নেতানিয়াহুকে এখন ট্রাম্প পুরো বাদ দিয়ে আউট অফ সিলেবাস তৈরি করেই কাজগুলো করছেন। আমি দেখলাম যে নেতানিয়াহুর স্টেটমেন্ট এসছে এরকম যে তিনি বলছেন যে ইরানের সাথে এই আলোচনাগুলো হবে ট্রাম্পের ভুল এবং ট্রাম্পকে অবশ্যই ইরানের বিরুদ্ধে হামলা করতে হবে। তিনি এখনও হামলা ইস্যু নিয়েই ব্যস্ত আছেন। এখন এই ক্ষেত্রে কি হবে? ট্রাম্প এখন নেতানিয়াহুকে পাত্তা না দিয়ে যে এগুচ্ছেন, এই ক্ষেত্রে কি হবে আসলে? এই ক্ষেত্রে যে বিষয়টি তৈরি হচ্ছে, ট্রাম্প তার ফেস সেভিং এবং এই যুদ্ধ থেকে সম্মান নিয়ে ফিরে যাওয়ার যে রাস্তাটি খুঁজছে, সেই রাস্তাটি মোটামুটি বাকি মুসলিম দেশ তৈরি করে দিয়েছে আমেরিকাকে। আর এইখান থেকে আমেরিকা একটা ফেস সেভিংয়ের মাধ্যমে চলে যেতে চায়। কিন্তু ইরানের ওই দুটো ইস্যু নিয়ে যে নাড়াচাড়া, একটা হরমুজ প্রণালীর টোল, একটি হলো নিউক্লিয়ার প্রোগ্রাম, এটিও মোটামুটি একটি আলোচনায় আসছে। তবে ইরানের লাস্ট বক্তব্য হলো ইরান এটা ছাড়বে না। ট্রাম্প বলছে এটা নাকি ইরান ট্রাম্পকে রাজি হয়ে গেছে। দুজনের বক্তব্যটার মধ্যে এখন দুটো না। তো ইতিমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষদের একটি বক্তব্য আমার খুব ভালো লাগছে। তিনি বলছেন রোমান রাজা, তিনিও একসময় পরাজিত হয়েছেন এবং আপোস করতে হয়েছেন। আজকে মনে হচ্ছে কোনো এক রাজা তিনি আপোস করে নিয়েছেন এবং তার এই আপোসটি পৃথিবী দেখতে পাচ্ছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে নিয়েই তিনি এই পোস্টটি করছেন। বোঝা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত ইরানের সবগুলো শর্তই মেনে নিতে যাচ্ছেন। আবার অন্যদিকে যদি ওই শেষ পর্যন্ত দুটো, বললাম না যে দুটো শর্ত, এই দুটো শর্ত নিয়ে আবারও টানা হেঁচড়া চলছে, এখানে যদি কোনো কারণে ভিন্নতা তৈরি হয় তাহলে যুদ্ধ আসন্ন। যেটা আমি শুরুতেই বলছিলাম যে যুদ্ধটা আসন্ন নাকি যুদ্ধটা থেমে যাচ্ছে। তবে আসার কথা হলো যে ট্রাম্পের পোস্ট পুরোপুরি আসার কথা। কারণ ট্রাম্প যে ব্যক্তিদের নাম বলছেন তাদের সাথে আলোচনার মাধ্যমে তিনি যুদ্ধ বন্ধের যে প্রক্রিয়া আসছেন, এটা নিঃসন্দেহে ভালো। যদি এটা ট্রাম্পের মিথ্যাচার হয়, ইরান যেটা বলছে যে না এরকম কোনো আলোচনা তাদের সাথে হয়নি যে এই ইস্যুতে আমরা ছাড় দিব বাকি, ইরান বলছে যে এটা মিথ্যা, তাদের মিডিয়া অপপ্রচার, তাহলে আমরা মনে করতে পারি যুদ্ধটা এখনও চলমান, অর্থাৎ যে কোনো সময় শুরু হতে পারে। যে কারণে ইরানে এয়ার স্পেস বন্ধ আছে এখনও এবং তাদের যে জ্যামিং পদ্ধতিগুলো অ্যাক্টিভ আছে ইরানে। অর্থাৎ ইরান জানে আমেরিকা আলোচনার মধ্যে যে কোনো সময় অ্যাটাক করতে পারে, তাই সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে। এবং ইরান এই কথাটিও বলেছে, আমরা শত্রুকে প্রতিদিন 500 মিসাইল এবং ড্রোন অ্যাটাক করব, এই প্রস্তুতি নিয়ে আমরা এবার যুদ্ধ শুরু করতে যাচ্ছি। অর্থাৎ ইরানকে আক্রমণ করলে ইরান তার শত্রুর টার্গেটে প্রতিদিন 500 ড্রোন এবং মিসাইল মারবে, এই ঘোষণাটি দিয়েছে। এটা আমি আজকে সকালের লাইভে আপনাদেরকে বলেছি। দর্শক, তার মানে এখন আমরা যে বিষয়টি বুঝলাম
আমেরিকা আপ্রাণ ট্রাই করছে যে কোনোভাবে ইরানের সাথে এই লড়াইটা শেষ করা যেতে, কারণ ট্রাম্প এখানে অনেক বড় বাধার মধ্যে পড়ে গেছেন, তার গলায় কাটা আটকে গেছে, না বের করতে পারছেন না গিলতে পারছেন। এবং শেষ পর্যন্ত নেতানিয়াহুকে তিনি পাত্তা না দিয়ে একাই আলোচনাটা করতে চাচ্ছেন এবং মুসলিম বিশ্বের এই রাষ্ট্রপ্রধানদের নিয়ে আলোচনা করে তিনি ইরানের একটা ইরান থেকে এক্সিট নিতে চাচ্ছেন। আর ইরান এখনও তাকে আটকে রেখেছে ওই বড় দুটো ইস্যুতে, নিউক্লিয়ার এবং হরমুজ। কি হবে আসলে এই পরিস্থিতি? আমরা এটুকু বলতে পারি, আগামী কয়েক ঘন্টা ইরানের সাথে একটা শেষ বোঝাপড়া হবে, হতে পারে যুদ্ধ, হতে পারে সমাধান। বাট ট্রাম্প এবং নেতানিয়াহুর দুইমুখী বক্তব্যের পর, ট্রাম্প এবং ইরানের দুইমুখী বক্তব্যের পর শেষ সমাধানটা কি হবে সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করতে পারি।